সবকিছুর একটা লিমিট থাকে। সকালবেলা বাবা বলল যে, "যা গোপালনগর থেকে পটলগুলো বিক্রি করে আয়।" আর আমি পটল বিক্রি করে তার মাঝখানে চলে গেছি ঘুরতে। ঘুরতে যেয়ে দেখো চারিদিকে যে একটা মনোরম পরিবেশ রয়েছে, তো না দেখে আর মানে দেখে আর লোভ সামলাতে পারিনি। তাই এটা হচ্ছে গোপালনগর আর সাতবেড়ের মাঝখানে মধ্যবর্তী স্থান ট্যাংরা ব্রিজ। তো এখানে এতটা সুন্দর লাগছিল যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা একদম ক্যামেরা বন্দিই করে নিয়েছি তোমাদের জন্য। তো দেখো কার ভালো লাগছে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি সকাল যেহেতু আমরা দুপুর টাইমে দুপুরও বলা যায় না ১০টা-১১টার দিকে গেছিলাম সেজন্য একটু অন্যরকম লাগছিল। এর মধ্যে ট্রেন চলে এসছে দেখো অবস্থা। আর এদিকে ট্রেন চলে আসছে আমরা বুঝতেও পারিনি কখন চলে এসেছে। দূর থেকে মানে আমাদের ১০০ মিটার আগেই দেখছি যে মাথা দেখা যাচ্ছে। তো কোনোভাবেই আমরা সরে গেছিলাম। তো তার মধ্যেই আবার অরুণদাও গেছিল আমার সাথে। অরুণদা বলছে কি, "যাক ব্রিজ দিয়ে বেশিক্ষণ ঘোরাফেরা করা যাবে না। সকাল আমরা যেহেতু একটা মানে সামনাসামনি ট্রেন পড়ে গেছে অনেকটাই মানে ১০০ মিটার ডিসট্যান্স আমরা দেখতে পেয়েছি। তবে মানে কুয়াশার মধ্যে অতটা দেখা যাচ্ছিল না। তো হুইসেল বাজাতেই আসছিল।" তোমাদের কার ভালো লাগে এই গ্রামের এত সৌন্দর্য পরিবেশ? আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। তো দেখি অন্য কোনো দিন একদিন যাবো। ভাবছি যে সন্ধ্যায় যাবো বা বিকাল টাইমে যাবো কিংবা একদম ভোরবেলার দিকে যাবো। এইখানে যে মনোরম পরিবেশটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর এটার লোকেশন হচ্ছে তোমার বনগাঁ থেকে এ রানাঘাট যেতে সাতবেড়ে স্টেশনের পরে এবং গোপালনগর স্টেশনের আগে পড়ে। এটা ট্যাংরা ব্রিজ নামে পরিচিত।